আছে, স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় বাংলা আপনারা না করতে পারেন তাহলে 10-15% হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না। এটা তো বিরাট বললেন আপনি। এটাই বাস্তব, আপনি ওখানে খোঁজ নেবেন, এটাই হচ্ছে বাস্তব। লাইসেন্সযুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত। কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী, ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম, 10-15-20%, এটা করা উচিত। এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে কনস্পিরেটার, ফান্ডার এবং আর্মস ওয়েপেন্স এসছে একে একেবারে উপড়ে ফেলতে পারে ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশন কমপ্লিট করা উচিত আপ টু চার্জশিট। আর ইলেকশন কি সম্ভব? শেষ প্রশ্ন, ইলেকশন কি ওখানে সম্ভব? কোথায়? যা পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গেই রাষ্ট্রপতি শাসন ছাড়া ইলেকশন ইসিআই করতে পারবে না। যেখানে 50%-এর নিচে হিন্দু আছে, বহু জায়গায় ভোট দিতে দেয়নি 21 এবং 24-এ, এবারে আরও মাস স্কেলে দেবে না। তার মধ্যে শুধু মুর্শিদাবাদ মালদার একটা অংশ পড়বে না, তার মধ্যে কুচবিহারের দিনহাটা থেকে দক্ষিণ 24 পরগনার ক্যানিং, বাসন্তী, গোসাবাও পড়বে। মানে এরকম ধর্মযুদ্ধ, মানে এটা কি ধর্ম? এটা বাস্তব, আপনি গিয়ে ঘুরে আসবেন, আপনারা গিয়ে ঘুরে আসবেন। এখন তো প্যারামিলিটারি ফোর্স আছে, আপনারা যেতে পারছেন, ঘুরতে পারছেন, ঘুরে দেখে আসবেন। নন্দীগ্রামে যেভাবে পুলিশের গাড়ি চালকের এই খুন, দুর্ঘটনা নয়, খুন মমতা ব্যানার্জির শান্তির ছেলেরা করেছে। নন্দী মহারাজ তুলে নিয়ে গিয়ে কেটে খেয়ে নিচ্ছে, মাংস বিক্রি করছে। এর 4 দিন আগে গোকুলনগরে করেছে, আমি তো ভিডিও ফুটেজ দিয়েছি। তখন যদি ব্যবস্থা করতে, পুলিশ করেছে কি, দুটো অন্য জায়গা থেকে নন্দী মহারাজ এনে ওখানে ছেড়ে দিয়ে গেছে। পুলিশের উচিত, ওই গাড়ির নম্বর তো পেয়েছে, আমরা তো সিসিটিভি ফুটেজ দিই, তো প্রাইভেট সিসিটিভি ফুটেজ দোকানে লাগানো ছিল, করেনি। আমি গতকাল ওখানে বক্তব্য রেখেছি। বুঝতে পারছেন, ষাঁড়ও নিরাপদ নয় মমতার শান্তির ছেলেদের দৌড়াতে। বলছি, আপনি একটা পারমিশন পেয়েছেন মিছিলে, যুব না, আমি থাকবো ওই মিছিলে। ভবানীপুর বিধানসভা তো, ওই জন্য পারমিশন দিচ্ছিল না। আমার এটা 83তম হবে কোর্ট অর্ডারে হাঁটা।